যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার সহ শীর্ষ নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। আজ রোববার বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা অভিযান চালায়, তবে অভিযানে কাউকে আটক বা কিছু উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, দলীয় পরিচয়ে কোনো নেতার বাড়িতে অভিযান চালানো হয়নি। বিভিন্ন মামলার আসামি ধরাসহ মাদক ও অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে ছিল এই অভিযান। জানা গেছে, সাতগাড়ি পুলিশ প্রথমে যায় শহরের কাঁঠালতলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের বাড়িতে। যদিও ওই বাড়িটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিন বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেন। শাহিন চাকলাদার ও তার পরিবারের সদস্যরা ওই বাড়িতে আর থাকেন না। ওরা ওই বাড়িতে সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে পুলিশ কথা বলে চলে যায়। এরপর পুলিশের টিম যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের বাসায় যায়। সেখান থেকে শহরের কদমতলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের বাড়িতে যায়। সেখানে পুলিশ সদস্যরা জুয়েলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চলে যান। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজীপাড়ায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুল ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে যান। এসব বাড়িতে গিয়ে কাউকে আটক বা কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত গণমাধ্যমকে বলেন, দলীয় পরিচয় বিবেচনায় কারো বাড়িতে অভিযান চালানো হয়নি। অস্ত্র ও মাদক অভিযানের অংশ হিসেবে অভিযানে যায় পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা কিছু উদ্ধার করা যায়নি। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।